হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC11 পেপার থেকে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও এবং এখানে যে প্রশ্নগুলো আছে তৈরি করার চেষ্টা করো, অতি অবশ্যই তোমরা পরীক্ষায় উপকৃত হবে। দেখো, তোমাদের CC11 পেপার যেটা আছে, 11 পেপারের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 2। তোমাদের 65 মার্কস অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এই পেপারটা। সেক্ষেত্রে প্রথমেই তোমাদের 15টা 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ SAQ প্রশ্ন থাকে। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, দেখো প্রথম প্রশ্ন দেখো কনসিডারেশন অন দ্য রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এর লেখককে। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমি এর লেখককে। নেক্সট প্রশ্ন সিন্ডিকেট বাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর পরের প্রশ্ন যে কোনো দুজন কাল্পনিক সমাজতন্ত্রের প্রবক্তার নাম লেখো। নেক্সট আছে কোথায় ফেবিয়ান সমাজতন্ত্র বিকশিত হয়। নেক্সট নৈরাজ্যবাদের একটি বৈশিষ্ট্য নির্দেশ করো। নেক্সট আছে দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স এর লেখককে। রেনেসা অ্যান্ড রেভলিউশনের লেখককে। ফ্র্যাগমেন্ট অন গভর্নমেন্ট বইটির লেখককে। অন লিবার্টি বইটির রচয়িতাকে। একটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমাদের এই CC11 পেপার যেটা আছে এখান থেকে 3টে থেকে 4টে কোনো বুকের নাম অর্থাৎ বইয়ের লেখকের নাম অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে বা এই ধরনের প্রশ্ন অবশ্যই আসবে, এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। মিনিমাম 3টে বইয়ের নাম এবং লেখক অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে। ধরো 3টে যে কোনো বইয়ের নাম দেওয়া আছে, তার লেখকের নাম জিজ্ঞাসা করা হবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু 3টে অবশ্যই তোমরা কমন পাবে। তারপরে দেখো এলিমেন্ট অব দ্য ফিলোসফি অফ রাইট কে রচনা করেন। সাসিমোর নাম রাষ্ট্রদর্শনের কোন ধারার সঙ্গে যুক্ত। ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স কার লেখা। TH গ্রিনের সামাজিক বিবেকের ধারণাটি কার অনুপ্রেরণায় নির্মিত। নেক্সট সাংস্কৃতিক মার্ক্সবাদের একটি মূল বক্তব্য উল্লেখ করো। এইগুলো ছিল তোমাদের ছোট প্রশ্ন। এবারে তোমাদের 10 নম্বর এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো মক টেস্টে আছে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো তোমরাও এই নম্বরটাই যোগাযোগ করতে পারো। এবার দেখো ছোট প্রশ্ন হলো আমাদের এবার 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি। দেখো প্রথমে আছে মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যে দুটো রেখেছি। পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য। TH গ্রিনের স্বাধীনতার ধারণার মূল বক্তব্য। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেনথামের অবদান মূল্যায়ন করো। তারপর মডিউল 2 থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন যা আছে বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্য কি। নেক্সট হচ্ছে ফেবিয়ান সমাজতন্ত্রের ওপর একটি টিকা লেখো। এবারে 15 নম্বরের প্রশ্ন দেখে নাও অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রবাদীদের অবদান আলোচনা করো। আর শেষ প্রশ্ন হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। এই ছিল তোমাদের CC11 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র।